আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিভিন্ন পর্যায়ের রোজাদার ভাইরা, আমি একটা অনুরোধ রেখে আমার আলোচনার কথা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি খারাপ বা মিথ্যা কথা ছাড়তে পারল না, এবং মিথ্যা আমল ছাড়তে পারল না, তার সারাদিন না খেয়ে থাকা কোনো কাজে আসলো না। আমরা রোজার আলোচনায় সাধারণত রোজার ফজিলত শুনি, বরকত করে শোনার চেষ্টা করি। রোজার ফজিলত বর্ণনার পাশাপাশি সতর্কতা হলো, আমার এই রোজা রাখা বা রোজা চলমান অবস্থায় আমি যদি রোজাকে সফল করতে চাই, আল্লাহর কাছে পূর্ণাঙ্গ রোজাদার হিসেবে পরিচয় দিতে চাই, তাহলে আমাকে আমার জীবন থেকে আমার জীবনের যে মন্দ দিক আছে, খারাপ দিক আছে, এগুলো বাদ দিতে হবে। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। বিরত থাকার মধ্যে শুধুমাত্র খাবার বা পানীয় থেকে বিরত থাকাই মূল কাজ নয়, বরং বিরত থাকা মানে হলো আল্লাহ যে সকল নিষিদ্ধ কাজ উল্লেখ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, আল্লাহ যেগুলো অপছন্দ করেন সেগুলো থেকে বিরত থাকা, আল্লাহ যেগুলো হারাম ঘোষণা করেছেন সেগুলো থেকে বিরত থাকা। আমি অনুরোধ করবো সম্মানিত রোজাদার ভাইরা, যেটা আমার লম্বা আলোচনার সুযোগ নেই, এই রোজাকে উল্লেখ করে আগামী আর 13 দিন আছে, আজকে 17 দিন রোজা, 13 দিন আছে। আপনার জীবন থেকে আপনার ডায়েরিতে 13টা মন্দ বিষয় লিখবে। ধরুন আমি মিথ্যা কথা বলি, তাহলে মন্দ 1 নাম্বার মিথ্যা কথা বলা। আমি মানুষকে ঠকাই, সুযোগ পাইলে আমি মানুষকে ঠকাই, অথবা আমি সুযোগ পাইলে কারো অধিকার থেকে কাউকে বঞ্চিত করি। আমি যে দায়িত্ব পালন করার কথা সেখানে গাফিলতি করি। আমি আমার পিতা মাতার প্রতি যে কর্তব্য পালন করার কথা সেখানে ত্রুটি করি। আমি আমার সন্তানের যে হক সেক্ষেত্রে ত্রুটি করি। এরকম ডায়েরিতে একটা লিখবে। প্রতিদিন আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করে, তওবা করে অতীতের এই ভুল, মিথ্যা অথবা খারাপ অভ্যাসগুলো যদি জীবন থেকে একটা করে বাদ দিতে পারি, এগুলো থেকে বিরত থাকতে পারি, তাহলে রোজার সার্থকতা। সম্মানিত মুসলিমেরা, সম্মানিত রোজাদার ভাইরা, আমার বিশ্বাস এই রোজা আমাদের নিজেদেরকে পবিত্র করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, আমার আপনার সন্তানকে জান্নাতে দেওয়ার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য একটি সফল অভিযান হিসেবে আমরা ব্যবহার করতে পারব। আপনার মাঝে মধ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করেন না, যেমন এই এলাকা অপরিষ্কার হয়ে গেছে, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবেন। আপনার জীবনের জন্য রমজান একটা অভিযান। এই অভিযান পরিচালনা করে আমি আপনি যদি আমার জীবন থেকে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পারি, ভুল ত্রুটিগুলো দূর করতে পারি, তাহলে আমাদের রমজান সার্থকতা। আল্লাহ তাআলা সেই সার্থক রমজানের ভাগিদার আমাদের হওয়ার তৌফিক দান করুন। সেই রমজানের ভাগিদার যদি হতে পারি, আল্লাহ রাসূল বলেছেন, মান শাআ রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বলে অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমার বিশ্বাস সেই মাফকৃত বান্দা এসে আমাদের জান্নাতের একজন মেহমান হিসেবে আল্লাহ কবুল করে, সেই প্রত্যাশা রেখে আজকে এখানে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্যবাদ করছি। আপনাদের মধ্যে কৃতজ্ঞতা গ্রহণ করা শেষ করছি। আমিন।